আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এএমএন সার্ভিস পয়েন্টে আপনাদের সকলকে স্বাগতম। এটা হচ্ছে একটা 5 HP সিগনেচার মেশিনের 3 ফেজ মোটর। আসলে এই মেশিনটার মূল সমস্যা হচ্ছে মোটরটা চলতে চলতে ধোঁয়া বের হয়ে গিয়েছে, যার কারণে আগুন ধরে গিয়েছিল। তো আমরা যখন কারখানায় আসলাম তখন আমরা সার্কিট ব্রেকারটাকে চেক করলাম, দেখলাম না সার্কিট ব্রেকারের ইনপুটটা ঠিকই আছে। তো আমরা আউটপুটের লাইনগুলো ডিসকানেক্ট করে নিয়ে আমরা এখন আউটপুটটাকে চেক করব। তো যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সার্কিট ব্রেকারটা উঠিয়ে দিয়েছি, কিন্তু আমাদের এইখানে আউটপুটে লাইন কিন্তু একটা দেখাচ্ছে আর বাকিগুলো কিন্তু দেখাচ্ছে না। তো আমরা তারপরও কনফার্ম হওয়ার জন্য আমরা আমাদের মিটারটাকে সেট করে নিয়ে আমরা মিটারের মাধ্যমে আমরা লাইনটাকে দেখব। তো আমরা ইনপুটের যে লাইনগুলো সেগুলোকে আমরা সবগুলোই চেক করলাম, দেখলাম না ইনপুটের সবগুলো লাইনই ঠিক আছে, কিন্তু আউটপুটের যে লাইন সেই লাইনগুলো ঠিক নেই। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের মিটারে শো করছে, আমরা কিন্তু ফেজ টু ফেজ ধরছি। তো ধরার কারণে আমাদের এইখানে কিন্তু এর যে সঠিক যে ভোল্টেজ সেটা কিন্তু দেখাচ্ছে না, ভোল্টেজ দেখাচ্ছে শুধু 22.0 বা 23.0। তো আমরা দেখলাম যে সার্কিট ব্রেকারও লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আর 3 ফেজ মোটর, যে কোনো 3 ফেজ মোটর যদি ফেজ মাইর খায় সেটা হচ্ছে গিয়ে আপনার সার্কিট ব্রেকারের মাধ্যমে হোক বা আপনার কাট আউটের মাধ্যমে হোক, তখন এই মোটরগুলো কিন্তু সাথে সাথেই ড্যামেজ হয়ে যায় যদি এগুলো আপনারা খেয়াল না করেন। অনেক সময় দেখা যাবে যে ফেজটা মাইর খেয়েছে, মাইর খাওয়ার পরে কিছুক্ষণের ভিতরে আপনার দেখা যাবে যে মোটরটা চলতে চাচ্ছে কিন্তু চলতে পারছে না, বা মোটরটা মুভমেন্ট আপনার দেখা যাচ্ছে কমে গিয়েছে, বা মানে রানিং ঘূর্ণয়ন গতিটা কমে যাবে, বা আপনার মোটরের বিকট আওয়াজ করবে। তখন আপনাদের বুঝে নিতে হবে যে না আমাদের ফেজ মাইর খেয়েছে। আর ফেজ যদি মাইর খায় তো সেই ক্ষেত্রে 3 ফেজ মোটর টিকানো কিন্তু খুবই মুশকিল। তো যাই হোক, আমরা এটা হচ্ছে কি একটা 5 HP মোটর, এটা একটা জাহাজের মোটর। তো আমরা মোটরটা মেশিনের বডি থেকে খুলে নিয়েছি। এখন আমরা খোলার পরে লাইনগুলো ডিসকানেক্ট করব। আসলে এটা কোথা থেকে ধোঁয়া বের হয়েছে, কী কারণে বের হয়েছে সেটা তো আমরা জানি না। আর এটার যে আউটপুটের যে লাইনটা সেই লাইনটা সঠিক দেখাচ্ছে না, তার যার কারণে আমরা আগে কনফার্ম হব যে ধোঁয়াটা কোথা থেকে বের হয়েছে। আর এখানে বিশাল বড় একটা ফায়ার করেছিল এই মোটরের ভিতর থেকে। তো আসলে এটা হওয়ার কারণ কি সেটাও আমরা দেখব। তো যাই হোক, আমরা মোটরটাকে প্রথমে খুলে নিয়েছি, নেওয়ার পরে আমরা ভালো করে খেয়াল করে দেখলাম এটা একটা 5 HP মোটর। তো এই মোটরটা নিয়ে এখন আমরা আমাদের ওয়ার্কশপে যাওয়ার পরে দেখব যে মোটরটার কী সমস্যা হচ্ছে। যে দেখতেই পাচ্ছেন আমরা রিক্সা দিয়ে আমাদের ওয়ার্কশপে মেশিনটা নিয়ে আসলাম। তো আনার পরে এখন মোটরটাকে আমরা খুলতেছি, খোলার পরে দেখব যে মূল সমস্যাটা কী। আর একটা বিষয় হচ্ছে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে। তো আপনারা দেখতেই পেয়েছেন যে মোটরের পিছন সাইডের যে ফ্যান, কুলিং ফ্যান, সেই কুলিং ফ্যানটা কিন্তু ভাঙা ছিল, আর এর পিছন সাইডে প্রচুর পরিমাণে ময়লা ছিল। তো আমাদের টেকনিশিয়ান টিম খুব দ্রুততার সহকারে আমাদের এই মোটরটা খুলে নিয়েছে। তো যার কারণে আমাদের আর বেগ পেতে সমস্যা হয় না। আর একটা জিনিস হচ্ছে যে কোনো মোটরে যখন আপনারা খুলবেন অবশ্যই হ্যামার দিয়ে বাড়ি দিবেন। আর বাড়ি দিবেন আপনার কখনোই শেইপের উপরে বাড়ি দিবেন না, বাড়িটা দিতে হবে আপনার রোটরের উপর। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমরা মোটরের রোটরটা খুলে নিয়েছি। তো আমি আগেই বলেছিলাম এটা হচ্ছে গিয়ে একটা জাহাজের মোটর। তো আসলে মোটরটা একটা আপনার রেড অক্সাইড যে একটা বার্নিশ আছে, স্প্রে বার্নিশও বলে, আসলে সেই বার্নিশটা করা। আর এই মোটরটার মূল প্রবলেম হচ্ছে মোটরটা দেখতে ঠিক দেখায়, কিন্তু টার্মিনালের যে মূল যে গোড়া সেই গোড়ার ভিতরে এটা ফায়ার করছে। তো আসলে এই ফায়ার করার কারণেই ওখান থেকে ধোঁয়া বের হয়েছে। তো যাই হোক, আমরা মোটরটাকে মার্কিং করে রেখেছিলাম, তো যার কারণে আমরা মোটরটাকে আবার ওইভাবে ফিটিং করতেছি। আর একটা বিষয় হচ্ছে সেটা আপনাদেরকে আমি বলতে ভুলে গিয়েছি। মূল বিষয়টা হচ্ছে আসলে এই মোটরটা যখন আমরা কাজ করছিলাম তখন আমরা ভিডিও করে নিয়েছিলাম, কিন্তু
আসলে যে কোনো কারণবশত আমরা ভিডিওটা ডিলিট করে দিয়েছি বা অন্য কোনো ভিডিওতে অ্যাড করে দিয়েছি। তো যার কারণে যখন আমরা অ্যাড করতে গিয়েছি তখন আমরা ভিডিওটা পাই না। তো এর যে টার্মিনালের যে মেইন যে গোড়া, সেই গোড়ায় ফায়ার করছিল, মানে কয়েলের যে লুপটা ওঠে সেই লুপে ফায়ার করছিল। তো আমরা এটাকে আবার ওই একই বার্নিশ করে তারপর আপনার হিট দিয়ে, আর এটার আর একটা সমস্যা ছিল, এর যে সামনের যে শেপ বা পিছনের শেপটাও খাওয়া ছিল। আসলে সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করতে পারি না, মানে ভিডিওটা আমার হারিয়ে গিয়েছে, মানে যে কোনো কারণবশত ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, যার কারণে সেটাও আমি আপনাদেরকে দিতে পারি না। তো এটার পিছন সাইডের শেপও খাওয়া ছিল। তো আমরা কিন্তু শেপটাকেও মাল ধরিয়ে আনছিলাম। ওই ভিডিওটা প্রায় একসাথে ছিল, যেখান থেকে আপনার কয়েলের লুপটা ফায়ার করছে আর আমরা লেদার দিয়ে কাজ করেছি। তো যার কারণে আমরা সেটাকে দিতে পারি না। তো মেশিন যখন আমরা ভিডিও অ্যাড করতে গিয়েছি বা ভিডিও তৈরি করতে গিয়েছি তখন দেখি যে ভিডিওটা নাই। তারপরও আমরা ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো যাই হোক, আমরা মোটরটার শেপে কাজ করার পর, বেয়ারিং পাল্টানোর পর, আর মেইন যে টার্মিনালের যে লুপ ছিল কয়েলের, সেই লুপটা ঠিক করে দিয়েছি। দেওয়ার পরে বার্নিশও করে দিয়েছিলাম। দেওয়ার পরে আমরা মোটরটাকে সম্পূর্ণরূপে আবার ফিটিং করে নিয়েছি। এখন এই ফিটিং করেছি, তো এটা এখন আমরা নিয়ে এটার কারখানায় চলে যাব। কারখানায় গিয়ে মোটরটাকে ভালো করে ফিটিং করে দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন আমরা সেই কারখানায় মোটরটা নিয়ে এসেছি। আর এই ভাই এই মেশিনটা চালিয়েছিল। তো আসলে এই মেশিনটা আমাদের ফিটিং করতে অনেক সময় লেগে গিয়েছে। আসলে ভিডিও একটা কাজ দেখা যায় করতে অনেক সময় লাগে, কোনোটা 1 দিন 2 দিনও লাগে। কিন্তু যখন আমরা ভিডিও করি দেখা যায় ভিডিওটা হয় 8 মিনিট 10 মিনিটের। তো আমরা অনেক কাজে এখানে সংক্ষেপ করে দিই। আর আমি আগেই বলেছিলাম এর যে সার্কিট ব্রেকার সেটা নষ্ট হয়ে গিয়েছিল। তো আমরা পুরাতন যে সার্কিট ব্রেকারটা সেটা চেঞ্জ করে এখন নতুন একটা সার্কিট ব্রেকার এখানে ইনস্টল করে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখানে নতুন একটা 40 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার দিচ্ছি। তো আমরা এই সার্কিট ব্রেকারটা লাগানোর পরে আমরা দেখব যে লাইনটা ঠিক আছে নাকি। আরেকটা বিষয় হচ্ছে, এটা যেভাবে ফায়ার করছিল বা যেভাবে আগুন ধরে গিয়েছিল এই কারখানার ভিতরে, এই ভদ্রলোকের কপাল অনেক ভালো যে তার কোনো ধরনের কোনো রকম কোনো দুর্ঘটনা হয় নাই। তো আসলে আগুন এমনভাবে ধরছিল যে এর যে লোক ছিল মেশিনের কাছে, সেই লোক প্রচুর পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা সার্কিট ব্রেকারটা লাগিয়ে নিয়েছি আর নাটগুলো খুব ভালো করে টাইট দিয়েছি। তখন মেশিনটাকে আমরা রান করব। রান করার পরে আমরা এম্পিয়ারটা দেখব যে মেশিনের এম্পিয়ারটা ঠিক আছে নাকি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা মেশিনটা লোড দিয়েও দেখে নিচ্ছি যে মেশিনটা ঠিক আছে নাকি। দেখতে পেলাম না, মেশিনটা স্বাভাবিকই আছে, কোথাও কোনো প্রবলেম নেই। আর কারণ আমরা মেশিনটা দোকানে বসে চেক করে নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন আমাদের পার ফেজ 3, কোনোটায় 2 এভাবে এম্পিয়ার নিচ্ছে। তার মানে আমাদের মোটরটা পুরো পারফেক্ট আছে। তো ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কোনো মোটরের কোনো সমস্যা হলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।